হ্যালো স্টুডেন্ট, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে প্রস্তুতি পর্ব শুরু করেছিলাম, আজকে তারই একটি পরবর্তী ক্লাস। এর আগে আমি বেশ কয়েকটি ক্লাস দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা গিয়ে সেগুলো দেখে নেবে। তো আজকের ক্লাসটি হবে বিভিন্ন রাজার সভাকবিদের নাম এবং তিনি কোন রাজার সভাকবি ছিলেন সেগুলো নিয়ে আলোচনা করব। পরীক্ষার দিক থেকে এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, বিভিন্ন পরীক্ষাতে বারবার এই প্রশ্নগুলো এসেছে। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। দেখে নেব কোন রাজার কে সভাকবি ছিলেন। দেখো, এখানে বাঁ দিকে দেওয়া রয়েছে রাজাদের নাম এবং ডান দিকে দেওয়া রয়েছে তাদের সভাকবিদের নাম। প্রথম নাম রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তো ইনার সভাকবির নাম ছিল কৌটিল্য বা বিষ্ণু শর্মা, বা আরেকটি নাম ছিল, সেটির নাম তোমরা কমেন্ট বক্সে জানাও। আর ইনার একটি বই ছিল, সেটির নাম ছিল অর্থশাস্ত্র। এরপরে দেখো রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের একটি টাইটেল ছিল বিক্রমাদিত্য। ইনার সভাকবি ছিল কালিদাস। খুবই ইম্পর্টেন্ট একটি নাম এবং এটি পরীক্ষার পয়েন্ট থেকেও খুব ইম্পর্টেন্ট, প্রথমটিও খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো 3 নম্বরে রয়েছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের একজন রাজা ছিলেন। তিনি ইনার যে সভাকবি ছিল তার নাম হলো হরিসেন। আর হরিসেনের একটি খুব বিখ্যাত বই ছিল, সেটিও তোমরা কমেন্ট বক্সে জানাও। এরপরে দেখো রয়েছে কনিষ্ক। কনিষ্ক ছিলেন কুষাণ বংশের একজন রাজা। আর এই কনিষ্কের সময় চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল, এটিও খেয়াল রাখবে। কনিষ্কর যিনি সভাকবি ছিলেন তিনি ছিলেন অশ্ব ঘোষ। আর অশ্ব ঘোষের রচিত বইটির নাম ছিল বুদ্ধচরিত। তো এটিও ইম্পর্ট্যান্ট। এরপরে দেখো হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সভাকবি ছিল বাণভট্ট। বাণভট্টের লেখা গ্রন্থ ছিল হর্ষচরিত। এরপরে দেখো রয়েছে পুষ্যমিত্র শুঙ্গ। তো ইনার যে সভাকবি ছিলেন ইনি ছিলেন পতঞ্জলি। এরপর রয়েছে দ্বিতীয় পৃথ্বীরাজ। দ্বিতীয় পৃথ্বীরাজের সভাকবি ছিলেন সোমদেব। এরপরে লক্ষণ সেন, খুবই ইম্পর্টেন্ট। লক্ষণ সেনের সভাকবি ছিলেন কবি জয়দেব। আর কবি জয়দেবের একটা বই আছে খুবই ইম্পর্টেন্ট, তার নাম হচ্ছে গীত গোবিন্দম। বিজয় সেন। বিজয় সেনও সেন বংশের একজন রাজা ছিলেন। উনার সভাকবির নাম ছিল উমাপতি ধর। 10 নম্বরে রয়েছে যশোবর্ধন। যশোবর্ধনের নাম হচ্ছে ভবভূতি, এটিও ইম্পর্টেন্ট। 11 নম্বরে রয়েছে রামপাল। রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী, খুবই ইম্পর্টেন্ট। সন্ধ্যাকর নন্দীর একটি বই খুবই ইম্পর্টেন্ট, যেটির নাম হচ্ছে রামচরিত। তো এই রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দীর লেখা একটি গ্রন্থ, এটিও খেয়াল রাখবে, খুবই ইম্পর্টেন্ট। 12 নম্বরে রয়েছে মহিপাল। মহিপালের সভাকবি ছিল রাজশেখর। 13 নম্বরে রয়েছে দেখো সাতবাহন রাজা হল। হলের সভাকবি ছিলেন গুণোধ্যায়। মোহাম্মদ গজনী, ইনি গজনীর সুলতান ছিলেন। অলবেরুনি, খুবই ইম্পর্টেন্ট। অলবেরুনি ছিলেন মোহাম্মদ গজনীর সভাকবি। আর অলবেরুনির লেখা গ্রন্থ কিতাব উল হিন্দ, এটিও মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। এরপরে ছিল সুলতান মাহমুদ। সুলতান মাহমুদের সভাকবি ছিলেন ফিরদৌসী। আর এই ফিরদৌসীকে ইস্টার্ন হোমারও কিন্তু বলা হয়, এটিও খেয়াল রাখবে। 16 নম্বরে রয়েছে দেখো পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহানের যিনি সভাকবি ছিলেন চন্দ্রবর্ধায়। আর ইনার চন্দ্রবর্ধায়ের রচিত একটি গ্রন্থ হলো পৃথ্বীরাজ রাসো, এটিও খুব ইম্পর্টেন্ট। আর এই পৃথ্বীরাজ চৌহান তরাইনের যুদ্ধে হেরে গিয়েছিলেন। 17 নম্বর রয়েছে কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবকের সভাকবির নাম হচ্ছে হারুন নিজামি। 18 নম্বরে রয়েছে দেখো আলাউদ্দিন খলজি, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন আমির খসরু। আর এই আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। 19 নম্বরে দেখো রয়েছে ফিরোজ শাহ তুঘলক। ফিরোজ শাহ তুঘলকের সভাকবি ছিলেন জিয়াউদ্দিন বারানি। আর এই জিয়াউদ্দিন বারানির লেখা একটা বিখ্যাত গ্রন্থ তুজুক ই ফিরোজ শাহী, এটিও খেয়াল রাখবে। 20 নম্বরে রয়েছে আকবর, খুবই ইম্পর্টেন্ট। আবুল ফজল, আবুল ফজলের আইন ই আকবরী এবং আকবরনামা, এই দুটো গ্রন্থের নাম খেয়াল রাখবে। 21 নম্বরে রয়েছে শাহজাহান। শাহজাহানের যিনি সভাকবি ছিলেন আব্দুল হামিদ এবং লাহোরি, ঠিক আছে। এরপর দেখো শিবাজি। শিবাজির যিনি সভাকবি ছিলেন তার নাম হচ্ছে পরমানন্দ। আর শিবাজিকে পার্বত্য মুশিক বলেছিলেন। তো কে বলেছিলেন সেটি তোমরা কমেন্ট বক্সে জানাও। 23 নম্বরে রয়েছে কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের যিনি সভাকবি ছিলেন তার নাম হচ্ছে আল্লাসানি পেত্তান। আর কৃষ্ণদেব রায় ইনি ছিলেন বিজয়নগর ডাইনাস্টির একজন বিখ্যাত রাজা। এরপরে দেখো নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিল রামপ্রসাদ সেন। আর সবার শেষ রয়েছে নরসিংহদেব। নরসিংহদেবের যিনি সভাকবি ছিলেন তার নাম হলো হলধর মিশ্র। তো এই 25টি সভাকবির নাম এবং তারা কোন রাজার আমলে ছিলেন সেগুলো নিয়ে আলোচনা করলাম। এই ক্লাসটি তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। এই সভাকবি এবং তিনি কোন রাজার আমলে ছিলেন সেগুলো কিন্তু ভালোভাবে খেয়াল রাখো। আমি অন্য একটি ক্লাসে বিভিন্ন সভাকবিদের যে বিভিন্ন গ্রন্থগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করে দেবো। তো আজকের মতো পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।